হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস রেসিপি। তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চিলি পনির। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকে কি উপকরণ আমার লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানেই আমার লাগছে 200 গ্রাম পনির। আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ পাপড়ি করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা টুকরো করে, 1 চামচ চিলি সস নিয়েছি, 1 চামচ সয়া সস নিয়েছি আর 1 চামচ টমেটো সস নিয়েছি। এখানে নিয়েছি আমি হলুদ ক্যাপসিকাম হাফ টুকরো করে কেটে নিয়েছি, রসুন নিয়েছি আমি 4-5 কোয়া থেতো করে, আর আদা নিয়েছি গ্রেট করে অল্প একটু, আর কর্নফ্লাওয়ার নিয়েছি 3 চামচ। তো চলুন বন্ধুরা, দেরি না করে এবার আমি রান্নাটা স্টার্ট করি। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, পনিরটাকে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে আমরা ভালোভাবে মেখে নেব। তো এবার এর মধ্যে আমি নুন দিয়ে ভালো করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি পনিরটাকে মেখে নেব সুন্দর করে। তো আমি আরেকটু কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেখুন এবার আমি পনিরটা ভেজে নেব। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে পনিরগুলো। তো পনিরগুলো আমি হালকা একটু ভেজে নেব এপিট ওপিট করে। আপনারা এইভাবে চিলি পনির করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। একদম ইজি ভাবে বানানো, বাড়ির জিনিসপত্র দিয়েই খুব সহজেই বানানো যায়। তো হাতের কাছে যদি আপনাদের এগুলো থাকে তাহলে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, তো পনিরগুলো আমি এখানে তুলে নিচ্ছি। তো আমি ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো রসুন কুচি আর আদা গ্রেট করা আদাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তো দেখুন এখানে রসুনটা লাল লাল মতো হয়ে এসেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। তো গ্যাসের ফ্লেমটা একটু জোরেই রাখবেন, কারণ চাইনিজ খাবার সবসময় ফ্লেমটা জোরেই রাখতে হয়। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো একে একে এবার আমি দিয়ে দেবো সসগুলো। তো প্রথমেই আমি দিয়ে দিলাম সয়া সস, এবার দিয়ে দিচ্ছি আমি চিলি সস, এরপরে দিচ্ছি আমি টমেটো সস। তো বাস 5-10 মিনিটের রান্নাটা অসাধারণ একটা স্বাদ এনে দেয়। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পনির। তো দেখুন বন্ধুরা, পনির আপনারা এইভাবে ড্রাইও খেতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচ গুঁড়ো 1/2 চামচ। তো এরকম আপনারা খেতে পারেন বা এর মধ্যে গ্রেভিও বানাতে পারেন। তো আমি এখানে গ্রেভি বানিয়ে নিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটুখানি জল পনিরের মধ্যে দিয়ে দিলাম। তো আপনারা ড্রাইও খেতে পারেন, আবার গ্রেভি বানিয়েও খেতে পারেন, দুটোই অনেক স্বাদ লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার চিলি পনিরটা হয়ে গেছে। তো লাস্টে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। তো দিয়ে দিচ্ছি আর একটু নুন। তো এখানে চিলি পনিরটা পুরো রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন, আর বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই হচ্ছে আমার আজকে চিলি পনিরের ফাইনাল লুক। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।